আসসালামু আলাইকুম। শাহিনা রেসিপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম খরচে খুব সহজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন ফ্রাইড রাইস। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি 2 পদ চাল দিয়ে ফ্রাইড রাইস করে দেখাবো, তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 2 পদ চালেই নিয়েছি। আর পাতিলে আমি গরম পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো গরম হয়েছে, আমি চালগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি নেড়ে নিচ্ছি যেন দলা পাকে না যায় চালগুলো। তো কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব, বেশি সিদ্ধ করে নেব না। আর সব সময় খেয়াল করবেন এই চালগুলো যেন বেশি গলে না যায়, আস্তে আস্তে যেন থাকে, তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। দেখুন আমি বেশি সিদ্ধ করে নিব না, আধা সিদ্ধ করে নিব। তো দেখুন আমার এখনও চালগুলো সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আমি রাখবো। তো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, কিছুক্ষণ পরে আমি ঢেলে নেব। তো সব সময় খেয়াল করবেন যেন সিদ্ধ বেশি না হয়। চালগুলো আমার সিদ্ধ করা হয়েছে, আমি ঢালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আমি ভালো করে ঠান্ডা করে নিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব পরিমাণ মতো। আর আপনারা যে কয়টা ডিম দিতে পারেন, 4টা বা 5টা, 2টা। তো আমি এখানে 4টা ডিমই নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। খুব ভালো করে আমি নেড়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি যেন দলা পেকে না যায়, একটু ঝরঝরে হবে ডিমগুলো। আর আমি খুন্তির সাহায্যে ছোট ছোট করে নিচ্ছি ডিমগুলো। তো আমি পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম যেন ডিমের কাঁচা ভাবটা চলে যায়। এরপরে আমি দিয়ে দেব গাজর, মটরশুঁটি, আদা ভাজা করে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর আমি নেড়ে ছেড়ে, তো আপনারা অন্য কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, ফুলকপি বা পাতাকপি। এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। তো আপনারা টমেটো না দিতে পারেন, চাইলে দিতেও পারেন। আবারও আমি গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে নিচ্ছি। তো গোলমরিচের গুঁড়াটা দিলে ফ্লেভার আর টেস্টে বাড়ায়। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মোটামুটি গাজর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিব ক্যাপসিকাম, একটা কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকামটা না দিলেও কোনো সমস্যা নাই। তো এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব সয়া সস। আর সয়া সস আমি দিয়ে নিচ্ছি পরিমাণ দেখে, সবজির পরিমাণ আর চালের পরিমাণ দেখে আমি সয়া সসটা দিয়ে নিচ্ছি। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ 4 কোয়া করে কেটে রেখেছিলাম, তো ওটাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে রসুন কুচি বা আদা কুচি কোনোটাই ব্যবহার করব না, আমি আদা রসুন বাটাটাই ব্যবহার করব। তো আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে আদা ভাজা করে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আপনারা চাইলে কুচিটাই ব্যবহার করতে পারেন, আদা রসুন কুচি ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি দিয়ে দেব ঠান্ডা করে রাখা রাইসগুলো। আমি রাইসগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি জানি লবণগুলো সবগুলোর মধ্যে লেগে যায়। আর সবজিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি চুলার আগুন একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর রাইসগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সঙ্গে।
আপনাদের ঘরে যদি বাটার থাকে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘিটা ব্যবহার করতেছি। তো আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। দেখুন আমার রাইসগুলো কত ঝরঝরে হয়েছে। তো আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। আর খুব ঘরের কম খরচেই আপনি এটা বানাই ফেলতে পারবেন। তো আপনারা চিকেন বা ভেজিটেবলের সাথে আপনারা টেবিলে পরিবেশন করতে পারেন। তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।